কেউ লইলো তার হাতে বাধা দিতে হবে আগে, টোটালি ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে অবশ্যই যতটুকু সম্ভব। আসলে ভাই আমি সত্যি কথা কোনো সময় এরকম না অনুভব হয় না, যেমন দেখছি ভাই ছোট ছোট বাচ্চা করে হত্যা করে, মানুষ হত্যা এটা কীভাবে কেমনে সম্ভব? এটা কোনো বিষয় না, বিষয় না ঠিক আছে, কিন্তু দেন আমগো ভালো ভালো ইসলামী দেশ আছে যেমন সৌদি আরব, তারপরে তুর্কি, তারপরে কুয়েত, কাতার, বাহরাইন, এগুলো এইসব দেশে যদি কয় না এরকম একটা ধরেন ইসরায়েল একটা পানির স্রোতের মতো বাসি যাবে। তাদের তো ধরেন বর্তমানেও কি ইসরায়েলের আপনার কোনো অতীতও ছিল না, তারা ফিলিস্তিনের কাছে সাহায্য চাইছে, ফিলিস্তিন তাদের থাকতে দিচ্ছে, কারণ মুসলিমের কাছে কেউ সাহায্য লাগলে মুসলিম কোনোদিন ফেরাই দেয় না। সেখান থেকে তারা দখল করতে 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 পাই এখন 70% দখল করে আসছে, 60% 70%, ঠিক আছে। কিন্তু কিভাবে করছে এরা? এদের পিছনে অবশ্যই বড় কোনো সংস্থা আছে, এখন এই যে আরবিক কান্ট্রিগুলো এরা কিন্তু জিম্মি রয়েছে। এটা আবার এখানে একটা কথা আছে, এই দেখেন আমাদের বাংলাদেশ যেমন এখন রোহিঙ্গারে ইয়ে জায়গা দিছে না, এরকম এদের ন্যাশনালিটি বাঙালি তো ন্যাশনালিটি দিতেছে এদেরকে বাইর করে। অন্যান্য আমার এদিনকে একটা ইন্দোনেশিয়ান লোকে আমার মেয়ে আর কি আমার জিগা তোর ন্যাশনালিটি কি, আমি কি বাংলাদেশ, কত কি রোহিঙ্গা, ঠিক আছে রে আমার, আমি কি রে তুই রোহিঙ্গা চিনিস কেমনে? রোহিঙ্গা জাল আমরা ইন্দোনেশিয়া থাকতে পারি না বললা ডাইরেক্ট, বাংলাদেশ সাথে পাসপোর্ট করে ইন্দোনেশিয়া চলে। হ্যাঁ কয় এত বেশি মানে কোনোভাবে আমরা তাদের জ্বালা অতিষ্ঠ ডাইরেক্ট। তারপরে কইতেছে যে তারা সব ধরনের নেশা বানাইতে পারে নিজেরা। তো বাংলাদেশে জায়গা দিয়েছে একটা ভালো ইয়ের জায়গা দিত না, জায়গা দেওয়াটা বিষয় না, বিষয় হলো ম্যানেজমেন্ট একবারে গেছে, ম্যানেজমেন্টটা হচ্ছে সবচেয়ে বিষয়। আমরা যদি এদেরকে ম্যানেজমেন্টের পিছনে চিন্তা করেন তাহলে এরা কিছুই করতে পারবে না। কিন্তু ওই যে আমরা যদি এর জন্য কোনো রাস্তা রাখেন তাহলে এরা অবশ্যই খারাপ কাজ করবে। জাস্টিন ট্রুডোর জন্ম সনদ বানায় কোন জায়গায় না, আমার শিওর জানা নাই, জন্ম সনদ বানায় লাইছে মাত্র অল্প কিছুক্ষণে। কিভাবে সে অন্য দেশের নাগরিক, অন্য দেশের একজন প্রধানমন্ত্রী, কোনোভাবে এগুলা পসিবল না? আগেরটা কার্ড ইয়ে করে দিছি, দুই পার্ট করে লাইছি। এটা শুধু ইসরায়েলি পণ্য নিয়ে। তুই কি কোকা কোলা খাস না মিরিন্ডা খাস, কোনটা খাস? সব খাস। ভালো গেছিস তাহলে? জানাস কোকা কোলা খাইলে কি হয়? জুতা মারবো একদম। তুই আজকের পর ধরে মেরিন্ডা ছাড়া না কিছু খাইব না, কারণ কি এটি বেটা মানুষ মারে দেন, তুই দেখ না এগুলো আমি খাই না। এটি যে দেশে বানায় ওই দেশের লোক ভালো না, ঠিক আছে। এই জিনিস সব খাই, তুই খাইবি না, টোটালি খাইবি না, বর্জন। পেপসি, 7 আপ, ইসরায়েলের পণ্য খাইবি না তুই। ইসরায়েল কোন দিকে কই আমি বয় তোর শিখে দিই। আমি কি খাই বাতিস? আমি কি খাই? মেরিন্ডা খাইতে না, আমি কি খাই? আমি কি খাই জানি? সৌদি আরবের না, রানী রানী ছাড়া কিছু খাবো না। রানী কি আবার সাইজ, তুই রানীকে রাজা হয়ে যাইস না, সাইজ রানী ভালো লাগে। রানী ফলের জুস, সেটা রানী আছে একটা ফলের জুস চিনছি, কিন্তু এটা কোন দেশি? আমি সৌদি ওমানে খাইবি বেটা, ওমানে খাইবি, ইসরায়েলি কি খাইস না? তোর শরীরে বহুত এনার্জি লাগবে বেটা। অবশ্যই ছাড়বি নি? তোমার মতো দেব না, ছাড়বি নি? তোরা হেডে এনার্জি কি? আমি ভাবছি না এগুলো আগে খাইতাম, মনে খাই না, অপছন্দ। মানে আগে জানতি না রানী, শুধু আমার রানের রূপে টার্গেট, আর কিছু আমি রানের উপরে টার্গেট। ভালো জিনিস খাই, তারপরে কই, তারপরে রানীর উপরে টার্গেট রাখবা। কিন্তু সৌদি আরবে কি সুন্দর একটা নাম দিয়েছে, রানী। আবার রাজা বহুত বাংলাদেশের রাজা জিনিস আছে, এগুলো ব্যবহার করে রাজা বাইরে তো না, রানী খা। খবরদার আবার বাংলাদেশের রানীর রাজার ভিত্তে রানীরে ডালি খাইস না।
বুঝিস নি তুই বুঝলি না তুই আমি ছোট মানুষ আর বুঝার বয়স হয় না হবে সামনে যখন আমি বড় হয়ে যাবো হুম। তখন যখন বিয়ে করবো তখন বড় হয়ে যাবো আর আমি ছোট আছি বিয়ে করি না ও তুই তো বড় আর তোর বড় ভাই সম্মান দি কথা সোয়ার দিও হ্যাঁ তুই বড় তুই বিয়ে করি আমি ছোট আমি যেদিন বিয়ে করবো ওই দিন আমি বড় হয়ে যাবো দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার স্বপ্ন কবুল করুক বিয়ের আর একদম ভালো হয়ে যাবে একদম তখন বড় হয়ে যাবো না তো রানী টানি হেকতে রানীও খানার দরকার নেই রানী বাদ না না ওটা পলির দোষ এটা বলে হেকতে তুই লেবন খাবি শুধু লেবন না এক থেকে খাবেন খেজুর খেজুর লেবন খেজুর গাওয়া জানি না আনে না তো কি বলে? আনি না তো ওই যে শামসুদ মজুমদার বানায় না জামশেদ মজুমদার ও, আচ্ছা, আচ্ছা। বাংলাদেশে হাতে কয়েকটা ইয়ার বাদাম টাদাম দিয়ে কেমনে কেমনে বানা আচ্ছা, আচ্ছা। এক মানে এক ফাইলে জামশেদ মজুমদারের সবকিছুই ভালো লাগে কিন্তু জামশেদ মজুমদারের যে মাঝে মধ্যে আবু তাহার দান্নারুল যে কথাগুলো বলে এগুলো কিন্তু উদ্ভট কথা বলে মানে তার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই একটা কথা বলছি ফিলিস্তিনটি তার ব্যক্তিগত মতামত দিতেই পারে সেটা তার ব্যক্তিগত মতামত ঠিক আছে এটা সোশ্যাল মিডিয়াতে দিছে কিন্তু সে যে এই যে বাংলাদেশে আলেম সংস্থার ভিতরে যে আবু তোহাদ নানুরুল যে সমালোচনা করে এটা তার সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা মানে ভুল একটা থিমস দিতেছে মানুষরাই কিন্তু এমনিতে পার্সোনালিটির লোক ভালো আছে কিন্তু আবু তোহাদ নানুরের বিরুদ্ধে যেভাবে কথা বলে এটা একদমই ঠিক না আচ্ছা ভালো ঠিক আছে এখানে সমাপ্তি করলাম এটা ঠিক না জামশেদ মজুমদার ভাই তুমি শুনলে তুমি ভালো হয়ে যাও তুমি ভালো হয়ে যাও আর তুমি মজো কিনো মজো কিনে মজো বেছো তাহলে ফিলিস্তিনের উপকার হইব তুমি এসব খাদুর বাদন ছাড়াই যাও